চক্রান্ত তো চলতেই থাকে, বিকজ মেগার সিরিয়ালে ভালোও থাকে খারাপও থাকে, তো সব মিলিয়ে একটা স্টোরি, একটা জার্নি। এতক্ষণ দেখছিলাম খুব ব্যস্ততার সঙ্গে সময় চলছে, এই ব্যস্ততার সঙ্গে কেমন এনজয় করছো ব্যাপারটা একটু? প্রচন্ড এনজয় করছি, যেহেতু আমাদের কি হয় মেগা সিরিয়ালে ডেইলি শুট থাকে, তো এনজয় তো করি, তার সাথে সাথে একটু হেক্টিকও অনেক সময় যায়, বাট ওয়েদার ইজ নাইস অ্যান্ড ফ্লোর ইজ নাইস। এখানে ওয়েদারের কথা বললে, সবসময় কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রায় বর্ষাকাল কিন্তু ঢুকে গেছে আমাদের কলকাতায়, ঠিক আছে? এই বর্ষাটা তোমার কতটা এনজয়? বর্ষা ভীষণ ভালো লাগে যদি আমি শুকনো থাকি তো, আর যদি একান্ত যদি কোনো কাজে যাচ্ছি দেখছি এক হাঁটু জল, তখন একটু অসুবিধা হয়ে যায়, বাট এনজয় আমি করি। বাট অনেকের তো হয় না, বর্ষাকালে অনেক প্রবলেম তো ফেস করতে হয়, বাট এমনি ঘরে যখন থাকি লেজার ডেজ, তখন তো মজা লাগে, বৃষ্টি দেখতে ভালো লাগে। এখন ঠিক কিভাবে নিজের চরিত্রটা গঠন হচ্ছে সেই জায়গায়? চরিত্রটা তো একটু অন্যরকম, ডিফারেন্ট, বিকজ টিপিক্যাল যে নেগেটিভ চরিত্র হয় ওরকম নয়, একটু অন্যরকম শেডও আছে। এখন একটু ইন্দ্রর সাথে একটা হালকা প্রেমের ট্র্যাকও কোথাও গিয়ে একটু এগোচ্ছে, সব মিলিয়ে এনজয়িং ইট। আর ছুটিকে কোনোভাবে কি মানে আবার কিছু বাদে ফেলা হবে কোনোভাবে তোমার? হ্যাঁ, সেটা তো সবার চক্রান্ত তো ছুটি, সেটা তো চলবেই, চক্রান্ত তো চলতেই থাকে, বিকজ মেগার সিরিয়ালে ভালোও থাকে খারাপও থাকে, তো সব মিলিয়ে একটা স্টোরি, একটা জার্নি চলতে থাকে, তো চক্রান্ত মানে অ্যাট দ্য সেম টাইম চলছে, বাট ভালো কিছু চলছে। আমি যখন দেখি এপিসোড গুলো ওদেরও আমার খুব ভালো লাগে দেখতে। একদমই। একটু আগে বর্ষাকালের কথা বলা হচ্ছিল, তো বর্ষাকালে তোমার কোন কোন খাবারটা সব থেকে প্রিয়? ইলিশ মাছ আর খিচুড়ি। আর বর্ষাকালে তোমার শুটিং এ আসতে বেশি ভালো লাগে, না ঘরে বসে একটু লেপের তলায় সময় কাটাবো? না, আমার শুটিং এ আসতে সবসময় ভালো লাগে, শীত গ্রীষ্ম বর্ষা ডাজন্ট ম্যাটার। বর্ষাকালে কি হয়, একটু অনেক সময় যখন সকালবেলা বৃষ্টি হয় তখন একটু বেরোতে ল্যাড লাগে, বাট ফাইন, চলে আসি। আর বর্ষায় স্কুল লাইফের কথা মনে পড়ে? হ্যাঁ, স্কুল লাইফের কথা, ওটা খুব ইন্টারেস্টিং। যখন স্কুল থেকে আমি হেঁটে ফিরতাম, তো রাস্তায় এখানে জল, তখন তো ড্রেনের জল কি নালার জল কিসের জল বুঝতাম না, তো রাস্তার উপর এক হাঁটু জল, সেটার উপর ঝাপাতে ঝাপাতে মানে আনন্দ করতে করতে আসতাম। ওই সময়টা ভীষণ মিস করি, বর্ষাকাল মানে ওই মেমোরিজ গুলো ভীষণ মানে আসে মাথার মধ্যে। আর বন্ধুদের সাথে হ্যাঁ, একসাথে সবাই মিলে ফিরতাম। হ্যাঁ, আর যখন যাচ্ছি স্কুলে পুরো অলমোস্ট হাফ ভিজে গেছি, তারপর স্কুলে যাচ্ছি, গিয়ে শুনছি একটা পিরিয়ড হয়, দেন ইটস ওভার, দ্যাট শেষ, আজকে ছুটি। তো তখন সবাই মিলে আমরা একসাথে, বন্ধুরা মিলে 6-7 জন বন্ধু একসাথে বাবা মার সাথে মানে হেঁটে হেঁটে যে ফিরছি, ওই যে জলের মধ্যে ঝাঁপাচ্ছি জুতো পরে মোজা পরে, দ্যাট ইজ বেস্ট। আর স্কুলের বন্ধুদের সাথে এখনো পর্যন্ত সম্পর্ক রয়েছে? হ্যাঁ হ্যাঁ, একদম। বন্ধুরা স্কুলের বন্ধুরাই বন্ধু হয়, স্কুল কলেজের বন্ধু, বাকি আর সেভাবে বন্ধু হয় না। একদমই। এখানে তো দেখা যায় ছুটির সাথে এবং অনেকের সাথে তোমার একটুখানি অন্যরকম একটা সম্পর্ক, বাস্তবে কিন্তু দর্শক কিন্তু সেটাই ভাবে, বাস্তবে সেটাই রকম। মানে তোমার আসলে তোমার সাথে অভিজ্ঞতা আসলে সম্পর্কটা কি? খুব ভালো, ভীষণ মিষ্টি সম্পর্ক, আমরা দেখতে পেলি উই হাগ ইচ আদার, আমরা ভীষণ ভালো করে গ্রিট করি একে অপরকে, বাট দ্যাটস ইট, ভেরি সুইট। আর সবার তো একটা মেকআপ রুমে একটা গল্প থাকে, তোমাদের মেকআপ রুমটা আসলে কেমন? প্রতিটা সিরিয়ালে এক একটা মেকআপ রুমে এক একটা স্মৃতি বহন করে। মেকআপ রুমের গল্প বলতে, মেকআপ রুমে না আমরা যখন থাকি তখন আমরা ভুলে যাই আমরা কি কি চরিত্র, আমাদের যে রিয়েল যেটা আমরা, সেটাকেই আমরা বেশি করে এনজয় করি। আর মানে মেকআপ রুমে মেকআপ রুম ইজ লাইক ইউর সেকেন্ড হোম, you come every day, you shoot, you spend a lot of time here, so makeup room এর স্টোরিজ গুলো খুব আন্তরিক হয়, খুব মিষ্টি, সবার সাথে সবার খুব ভালো বন্ডিং, মানে কেউ যদি একটা ভালো কোনো খাবার আনে, প্রত্যেকটা মানুষ সেখান থেকে ভাগ বসায়। আর মেকআপ রুমে সব থেকে পেটুক কে ফ্লোরের মধ্যে? এটা আমি বলতে পারবো না, সবাই খেতে ভালোবাসে, আমিও পেটুক, সবাই 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 ইনফ্যাক্ট খেতে খুব ভালোবাসে, আমরা দেখেছি সবাই মোটামুটি খাচ্ছে ভালো। আর খাওয়া দাওয়া কি সব থেকে, মানে খাবার দাবার আনতে কি ভালোবাসে এবং হাতে তৈরি করে রান্না কার সব থেকে বেশি ভালো লাগে? আমি যতদূর জানি বা দেখেছি, নবদী প্রচুর খাওয়াতে ভালোবাসে, প্রচুর খাওয়ায়, নিজেও খেতে ভালোবাসে, আর নানান রকম এক এক রকমের রান্না করে নিয়ে এসে সেখান থেকে আমরা ভাগ বসে, সেখান থেকে আমরা টেস্ট করি। বাট হ্যাঁ, নবদী, আই উড সে নবদী। তুমি নবদী এবং তার মানে তার কর্তা দুজনকেই একসাথে দেখতে পাচ্ছ। হ্যাঁ, নবদীর কর্তা আসলে কি করে বলতো, একসাথে ফ্লোরে থাকতে? একসাথে ফ্লোরে তো সিন হয় না খুব একটা, মানে যদি তোমরা দেখতে পাও একসাথে মেকআপ রুম বা একসাথে হয়ে গেল, কোনোভাবে দেখা হয়ে, তখন তো মানে যা হয় একটা ফ্যামিলি, মানে বাড়িতে ফ্যামিলি, এখানে ফ্যামিলি, আই হোপ ভালোই লাগে। একদম। তো দর্শক সামনে কি কি দেখতে চলেছে? এখানে কিন্তু কিছু টাকার কিছু লেনদেন হচ্ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, একটা টাকার লেনদেন, ওই স্টোরিটা আসছে, আই হোপ দর্শকের ভালো লাগবে। যা হয়, রোমার দাদা রুদ্র দুজনে দুষ্টু প্রচন্ড, তো সেই দুষ্টু মিষ্টিটাকে, মানে মিষ্টি না সরি, দুষ্টুটাকে মানে দুষ্টুমিটাকে মেনটেন করার জন্য মানে এক এক করে একটা প্ল্যান
ফন্দি আঁটে সেগুলোকে তারপর এক্সিকিউট করে, অনেক সময় ফেল হয়, অনেক সময় সাকসেসফুল হয়। তো এইভাবেই চলতে থাকছে আমাদের পথ চলা। আর দর্শক তো সবাই জেনে গেছে, তবুও তুমি আবার বলে দাও কখন কিভাবে দর্শক দেখতে পাবে। দর্শক দেখতে পাবে প্রত্যেকদিন রাত 9:30টায়, টিভি সুইচটা অন করবেন আর ডিরেক্ট টেলিভিশন স্টার জলসা, সেখানেই আপনারা দেখতে পাবেন প্রতিজ্ঞা এভরিডে রাত 9:30টায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।